তমলুক বিধানসভার শেষ বুথটি কোলাঘাটের রূপনারায়ণের নদীর পাড়ে খারুইতে। ময়না বিধানসভার শেষ বুথটি সবংয়ের একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে, অথবা বলাইপন্ডা একদম পিংলার বর্ডারে জলচকের গায়ে। তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশান দিতে মিনিমাম তার 200 টাকা খরচ হবে ন্যূনতম, টোটো ট্রেকার ইত্যাদি, এবং যদি মুড়ি ছোলাও খায় 20 টাকার। আপনি মাধ্যমিক পাস 18:40 এখানে ডাকছেন যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে, গুজরাটে আছে, তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া 2-3 হাজার টাকা খরচ করতে হবে এবং 4 দিন তাকে কাজ কামাই করতে হবে। আমি জানি, আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন, আমি জানি। রাজ্যের বিরোধী দলনেতার কাজ আপনার ভ্রষ্টাচার, মিথ্যাচার এগুলো সামনে আনা। আমি যুবক যুবতীদের বলবো, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে, নিয়োগ চাই বিজেপি তাই, সব পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করান। রিসিভ দেবে না, ঠিক আছে, জমা করান, ছবি তুলুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। একটাই স্লোগান উঠুক, টাটাকে চাই, শিল্প চাই, প্রতি বছর এসএসসি চাই, চাকরি চাই, সংরক্ষণ মেনে চাকরি চাই, SC ST হিন্দু OBC ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যান তার অধিকার রক্ষা করেই চাকরি দিতে হবে, এই আওয়াজে উঠুক। আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন 50 টাকা হতে পারে না, আর বাকিটা উনি যে ঠকবাজিটা করেছেন এখানে, আমি 28 ফেব্রুয়ারি এই পার্টিকুলার ইস্যুতে উনার এই নাটকটা 15 থেকে 26 হয়ে যাক, আরেকটা নাটক, যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পার বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা কোথায় গেছে? তমলুক বিধানসভায় যদি 300 বুথ থেকে থাকে নতুন নিয়ে, বা পুরনো ধরলে 250 বুথ থেকে থাকে, 10 লক্ষ টাকা করে হিসাব করুন। এই বিধানসভারই কত টাকা পাওয়ার কথা? 25 কোটি টাকা পাওয়ার। কোন পাড়াতে কোথায় হয়েছে উত্তর দিন। প্রত্যেক সংসদে ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি এলাকায় ফেল। দুয়ারে সরকার আগে চালাতেন, তালাচাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান, অ্যাপাস না কি নাম, অ্যাপাস ঢপাস হয়ে গেছে। পথশ্রীর 12টা বেজে গেছে। আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80% টেন্ডার নেননি, 20,000 কিলোমিটার, 80% টেন্ডার নেয়নি, কারণ তারা জানে মেরে ফেলেছে। আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে, সব জায়গায় ধর্ণা দিচ্ছে, সর্বনাশ করে দিয়েছে। কোনো ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই, শেষ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে, এটা আমরা ছাড়বো না। মাননীয়, আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি। বাকিটা আপনাদের যদি প্রশ্ন থেকে করুন। আপনি এখানে মুখ্যমন্ত্রী যাকে এসপি ইনচার্জ করে এনেছেন, তিনি পুলিশের ইমেজ বিল্ড আপ করার তো মরিয়াব চেষ্টা করছেন, ঘোরাঘুরিও করছেন, ওনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, খেলা মেলাতেও যাচ্ছেন, নরনারায়ণ সেবাও করছেন। তা ওনাকে প্রশ্নটা করুন, কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি কি চালু করেছেন। উনি পারবেন তো টাচ করতে? এসব লোককে টাচ করতে পারবেন না।
আজকে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য, তৃণমূলের উপপ্রধান কুরবান সার হত্যাকারী, সুপ্রিম কোর্ট তো ছুড়ে ফেলে দিয়েছে ওনার প্যাপেল কেসে, ছুড়ে ফেলে দিয়েছে। এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে, যার নাম বললেন তার সাথে তো 2, 3, 4টে স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে। তা পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে। আমাদের এদেরকে আমরা পঞ্চায়েত হওয়ার যোগ্যতা নেই, এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 16টা সিট জিতবো, কিচ্ছু করতে পারবে না। দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই না, বাকিটা আমার কাজ, আমি করে দেবো, আমার কাজ। তৃণমূলকে 15 বছর দেখেছে, তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে। আজকে যেটা করেছেন এটাও একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে। প্রথমত 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস 40 বছরের নিচে, তাকে মিনিমাম 2000 টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। এ টাকা কে দেবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক চলছে, ধারা 163 লাগানো আছে, হল মিটিং ছাড়া, হ্যান্ড মাইক ছাড়া হচ্ছে না কোথাও। আপনি এতগুলো সেন্টার খুলবেন, আপনি বলুন তো ভারতবর্ষের কোনো রাজ্যে এনডিএ, নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার, অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে সব কিছু পোর্টালে হয়। আধার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পেটিএম, এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার, চাল ডাল, মাছ ডিম বিক্রি করারও তারা রেখেছে, দেখবেন যারা ক্যাশলেস নিতে চায়। আপনি 15 থেকে 26, আপনার তো মাথায় নেই যে 15 তারিখ শিব চতুর্দশী, কারণ হিন্দুদের ধর্মীয় উৎসব আপনার মাথায় থাকে না। আপনার মাথায় থাকে কবে কি, আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান, কখন বন্ধ রাখতে হবে, কখন অফিস খুলবে, বন্ধ হবে, কখন কি করা যায়, কটা ছুটি দিতে হয়, এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস। আপনি জানেন না যে 15 তারিখ রবিবার মহাশিবরাত্রি, এবং শিবরাত্রি 15 তারিখ বিকালে লাগবে, 16 তারিখ বিকেল অবধি জল ঢালা চলবে। শিব চতুর্দশী, আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি হিজাব পরে কাঁচি চালানো হয় না। হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে, তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে, যুবকরা করবে, সব হিন্দু লোকেরা করবে। আমি নিজেও রেয়াপাড়া সিংহী প্রত্যেক বছর। আপনি করেছেন, আপনি অ্যাপ্লিকেশান নেবেন ফেব্রুয়ারি মাসে, বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো, এখনই বলবো না। উনি তো আমার সব বক্তব্য শোনেন, আমি ফেব্রুয়ারির শেষে বাকিটা বলবো। আমি উনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন। আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো, যেখানে যেখানে ক্যাম্প করবে, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি তাই, আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান। যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীর সংগঠন রয়েছে, ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। গ্রুপ ডি, এসএসসি, এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, দমকল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যত পেন্ডিং, ফরেস্ট থেকে শুরু করে যত এই 15 বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছিকে জল ঝড় কাদাতে, সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন। আমি আবারও আপনাকে বলছি, পরীক্ষা চলাকালীন
294টা বিধানসভা কেন্দ্রে 294টা ক্যাম্প করে আপনি যুবকদেরকে